তোমার মনের মধ্যে ভিন্ন রকমের চিন্তা উদিত হয়নি। এটা তোমার জ্ঞানের স্বল্পতা, তোমার এলেমের ঘাটতি। এটাও একটা বড় ধরনের অপরাধ। তুমি কেন জানো নাই, তারপরও সবকিছু বুঝে শুনে মনে হয়েছে তুমি সম্পূর্ণ অজ্ঞতাবশতই কাজটি করেছ। তোমার বয়স কম, এই জন্য এই শাস্তিটি দেয়া হলো। তোমার যদি আরো বেশি বয়স হতো, নিশ্চিত আমি তোমাকে মৃত্যুদণ্ডই দিতাম অথবা আমৃত্যু কারাদণ্ড দিতাম। আমির আলী বলেন, সর্দার, আপনার শাস্তি আমি মেনে নিলাম। এই সময় বিড়াল বাচ্চাটি আমির আলীর কোল থেকে নেমে ওই জিনের সর্দারের পায়ের কাছে গিয়ে জিনের সর্দারের পা শরীর দিয়ে ঘেঁষতে থাকে, আর মনে হচ্ছে বিড়ালটি আমির আলীকে শাস্তি না দেওয়ার অনুরোধ করছে। মনে হচ্ছে সবকিছুই ওই বিড়ালটি বুঝতে পারছিল। তখন ওই বিড়ালটিকে আমির আলীর বাড়িতে দিয়ে আসার জন্য নির্দেশ দেন। সাথে সাথে বিড়ালটি লাফ মেরে করেছে কি, ওই আমির আলীর কোলে উঠে বসে, মানে সে যাবে না। একজন জিন এসে আমির আলীর লোহার শিকল খুলে দেন আর ওই বিড়ালটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। বিড়ালটি কোনোভাবেই যেতে চায় না। এক পর্যায়ে আমির আলী জিন সর্দারকে বলেন, আপনি যদি চান বিড়ালটিকে আমার কাছে রেখে দেই, তাহলে আপনি বিড়ালটির জন্য একটু ভালো খাবার দিবেন। যেহেতু বিড়ালের বাচ্চাটি কোনো অন্যায় করেনি, শুধু আমার ভালোবাসার জন্য বিড়ালের বাচ্চাটি আমার সাথে থাকতে চায়, তাই আপনি অনুমতি দিলেও থাকুক এবং ওর জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন। জিন সর্দার রাজি হয়ে যান। আমির আলী এরপর ওই দুই জিনের বাচ্চার কবরে মাটি দেন। তারপর কয়েকজন জিন ওনাকে ঘোড়ায় করে পাহাড়ের এক অন্ধকার কারাগারে রেখে আসে। এদিকে রেলওয়ে কর্মকর্তা এবং তার বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে অনেক চিন্তা করতে থাকে তাকে কেউ অপহরণ করেছে। ওই সময় নাকি আমির আলীর ছবি ট্রেনের বিভিন্ন জায়গায় লাগিয়ে নিখোঁজ সংবাদও প্রচার করা হয়েছিল। যাই হোক, আমির আলী রাতের বেলা কারাগারে বন্দী থাকে। দিনের বেলায় ভেড়ার মতো দেখতে প্রায় 50টি প্রাণীকে উনি চড়াতেন। বিড়াল আর মানুষের ভালোবাসা অন্য জিনেরাও দেখতে থাকে। এই বিড়ালের বাচ্চাটিকে নিজের সন্তানের মতো ভালোবাসে থাকেন আমির আলী, কারণ এই জগতে ওনার তো আর কেউ নাই ওনাকে ভালোবাসার মতো, এই বিড়ালটি রয়েছে। তো এভাবে চলতে চলতে কেটে যায় প্রায় 17 মাস। একদিন এই বিড়ালের বাচ্চাটি মারা যায়। তখন অবশ্য বিড়ালের এই বাচ্চাটি বড় হয়ে গিয়েছিল বেশ। বিড়ালের বাচ্চা